একটা হলো তাকে খানা খাওয়ানোর সওয়াব, 2 নাম্বার তার প্রয়োজন মেটানোর সওয়াব, 3 নাম্বার এটা ঈমানের দাবি, 4 নাম্বার প্রতিবেশী হিসাবে সে যে হক পাওনা ছিল এই প্রতিবেশী অভাবীকে খানা খাওয়ানোর মাধ্যমে তার সাথে সেই হক আদায় করা হয়, সদাচরণের সওয়াব তার আমলনামায় যোগ হয়ে যায়। এজন্য জাহান্নামীরা বলবে জাহান্নামে আসার আরেক কারণ মিসকিনদের খানা খাওয়াইতাম না। আমরা অসহায় দরিদ্র প্রতিবেশী যদি কেউ থাকে খানা খাওয়াবো কোন ইনশাআল্লাহ। যার অ্যাবিলিটি যেমন আছে সে তেমন খাওয়াবে। কিন্তু আফসোস আমাদের দেশে এই খানা খাওয়ানোর ফজিলতের কথা বলে অনেক সময় 40 দিনা বাৎসরিক যেই এগুলো করা হয়, এগুলো করার মাধ্যমে দেখা যায় তেলওয়ালাদের তেল দেওয়া হয়, মিসকিনদেরকে হাড্ডি আর ঝোল দিয়ে চালিয়ে দেওয়া হয়। আপনি খাওয়ার অসুবিধা নাই, যার খাবারের অভাব নাই তাকে কেন খাওয়ান? মৃত ব্যক্তির নামে খাওয়াবেন মিসকিন অসহায় যারা তারা। আর একজন আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি মৃত ব্যক্তির নামে খানা খাওয়ানো হলে ওই খানায় অংশগ্রহণ করতে পারে। আমরা দেখছি তো গ্রাম অঞ্চলে, ছোটবেলায় দেখছি অনেক নেতা টেতা সম্ভ্রান্ত লোকরা আসছে মরা বাড়ি খাওয়া খাইতে, সুন্দর মতো এক ডেকসি ভিতরে নিয়ে গেছে। খাওয়ানো জায়েজ না না জায়েজ পরে, কিন্তু খাওয়াইয়াও তো আবার শরীর উপরে বাটপাড়ির মতো করা হয়। যারা এই খাবারের মূল হকদার তারা যদি একটা গোস্তের টুকরার পরে একটু ঝোল চায় ধমক দিয়ে বসায় দেয়, ঠিক কিনা বলেন? এটা কোন ধরনের সোয়াবের খাওয়ানো হইল? এজন্য খানা আপনি খাওয়ান, জায়গা মতো খাওয়ান, যেখানে খাওয়ালে উপকার হবে, সোয়াব হবে, কাজে লাগবে। তাহলে জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না, এই জন্য জাহান্নামে। তাহলে আমরা কি করব? মিসকিনদের খানা খাওয়াবো। 3 নাম্বার ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, অনর্থক অহেতুক তর্কে মজলিসে যারা লিপ্ত থাকতো আমরা তাদের সাথে মিলে ওই বিতর্কে অংশগ্রহণ করতাম, অহেতুক মজলিসগুলায় সময় দিতাম। আমাদের দেশে সবচাইতে বড় অহেতুক মজলিসের জায়গা হলো চায়ের দোকান। প্রত্যেকটা চায়ের দোকানে, শহর বলেন আর গ্রাম বলেন, অহেতুক মজলিসের আড্ডা। ওই জায়গায় সব ধরনের বুদ্ধিজীবী পাওয়া যায়, রাজনীতিবিদ আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার, উকিল। খালি সমস্যার কথা যে বলবেন দেখবেন সমাধান দেওয়ার জন্য সবাই হাজির।